আজকের ব্লগটা সকাল সকালে চা পাতা বাগানে চা পাতা ফুল ছিঁড়ছি। এটা তো বেশ বড় বড় আছে ফুলগুলো, দেখো। বড় আর কয়দিন পরে একদম ভর্তি হয়ে যাবে, তখন নিচ দিয়েও পড়ে কমে যাবে, মানে জানুয়ারি কমবে, মানে পরিগুলো জানুয়ারি পরে আর কি কমে যাবে, কমে কমে যাবে ফুলটা। ওই দিকে করি জানুয়ারি পরে কমে যাবে। এগুলো আবার ঝরে যাচ্ছে, বেশি পেকে গেছে মনে হয়। না হয়ে যাবে। আমরা এগুলো শুকাই, ও শুকাবে, শুকাবো, শুকিয়ে রেখে দেবে না? না ওই এটা ইয়ে করে একটু পরে আমাদের তাপ দিয়ে ইয়ে হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন রোদে শুকিয়ে দেবে, শুকিয়ে রেখে দেবে। ওই ছোটো টমেটো থাকবে না, ছোটোটা ওটা দিয়ে এমনি মাইখিয়ে খেতে পারবা, ভাজা করেও খেতে পারবা। ও, ওই শুকনাটাই খাওয়া যাবে না? ভালোই তো, তাহলে টেস্ট লাগে ওইখানে না? কিন্তু বাঙালিদের সেই খাওয়াটা না, আমি তো জানি তো বাঙালির খাওয়া। বাঙালি বাড়িতে 6 বছর ছিলাম। তাহলে বাগদোটার ওখানেই বাড়ি তোমার? তাহলে আসছো কিসে করে এই সকালবেলা? সকালবেলা আসি না, এখানে থেকে ঘরে বাড়ি এই ঘরে ইয়েটা ভালো, তাহলে জানা থাকে, এই যে সবার সঙ্গে যে তুললে পরে কথা বললেই সব কিছু জানা যায়, শেখা যায়। এখানে এসে তো আমি অনেক শাক খাওয়া শিখেছি। আগে তো শাক, কোন শাক কোনটা কী শাক সেগুলো কিছুই বুঝতাম না। এখন এখানে এসে শাক সেই আমি চিনে গেছি, আর প্রত্যেক দিনই খাই, খেতে ভালোও লাগে। পালং শাক, শীত পালং, এগুলো হচ্ছে ছোটো মাছ দিয়ে করবে। আর অন্য কোনো শাক তো খাবে না, রাই শাকও খাবে না, তারপরে মূলা শাকও খাবে না, শুধু মূলা খাইতে পারে, খায়। তা তো না, আমরা তো সব কিছু খাই। ভালোই, তাহলে মূলা